চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে গণ অনশন কর্মসূচি পালন করছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকাল ৯টায় শুরু হয় কর্মসূচি চলবে বিকেল ৪টা পর্যন্ত। শ্রমিক নেতাদের অভিযোগ, দেশের আমদানি রপ্তানির বেশিরভাগই হয় এই বন্দর ঘিরে, অথচ সরকারের একটি মহল বন্দরটি বিদেশিদের হাতে তুলে দিতে নানা ষড়যন্ত্র করছে, যা জনস্বার্থ বিরোধী। দ্রুত এই সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। দর্শক, এই নিয়ে আরো খবরাখবর জানাতে আমাদের সাথে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত। চলে যাচ্ছে তার কাছে। রনি, এই যে গণ অনশন কর্মসূচি চলছে, এই বিষয় নিয়ে বন্দর কর্তৃপক্ষের কোনো রকম কোনো মতামত পাওয়া গেছে কিনা একটু জানাবেন আমাদের। এই গণ অনশনের কর্মসূচি ঘিরে কিন্তু বন্দর কর্তৃপক্ষের তেমন কোনো আসলে মতামত নেই, কারণ বন্দর কর্তৃপক্ষের যে মতামত সেটি হচ্ছে সরকারের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের অনুযায়ী আসলে বন্দর কর্তৃপক্ষ সে তার যে কার্যক্রম সেটি পরিচালনা করে। তবে আমরা এখন আছি চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে। সেখানে আমরা দেখছি এখানে শত শত মানুষের এখানে যারা এখানে এই যে আন্দোলনটি ছিল সেখানে মানুষ এখানে এই স্কোপের অর্থাৎ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ থেকে তারা একটি কর্মসূচি করেছেন, সেটি হচ্ছে গণ অনশন কর্মসূচি। তারা সকাল 9:30টায় তারা 9টা থেকে এখানে তারা এখানে বসেছেন, অনশন কর্মসূচি পালন করছেন, যেটি চলবে বিকেল 4টা পর্যন্ত। তো তারা যেটি দাবি করছেন যে বন্দরটি আসলে চট্টগ্রামের জন্য, চট্টগ্রামের যে বন্দরটি সারা দেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর, যেটির মাধ্যমে দেশের প্রায় 80% আমদানি রপ্তানি করা হয়। তো এই বন্দরকে আসলে এটি লাভজনক বন্দর, এই লাভজ প্রতি বছরই এখানেতে বিপুল পরিমাণ অর্থ রাজস্ব খাতে যায়। তো সেই ক্ষেত্রে এই বন্দরটি কেন তারা বিদেশিদের হাতে তুলে দিবে, সেই ষড়যন্ত্র তারা আসলে তার কোনোভাবেই তারা সেটি মেনে নিতে পারছেন না। এবং তারা যেটি বলছেন, এটির মাধ্যমে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে, যেটিতে দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যাতে বন্দর যদি বিদেশিদের হাতে চলে যায়, এটা সার্বভৌমত্ব, দেশের সার্বভৌমত্ব, একই সাথে দেশের যে সম্পদ সেটিও কিন্তু আসলে বিদেশিদের হাতে চলে যাবে, সেই আশঙ্কা তারা করছেন। তো সার্বিকভাবে তাদের যে বক্তব্য, তারা যেটি চাচ্ছেন যে এই বন্দরের যে কার্যক্রম, সেই কার্যক্রম যেন আগে যেভাবে ছিল সেভাবেই যেন থাকে, এবং শ্রমিক কর্মচারীরা যেভাবে এখানে কাজ করছেন সেভাবেই যেন কাজ করেন, এবং এই বন্দরের যাতে সরকারি প্রতিষ্ঠান সরকারি হাতে থাকুক, এবং এই অন্যথায় তারা যদি এই কর্মসূচি তারা যে রনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের গণ অনশন কর্মসূচি চলছে। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে।